তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পর আইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগটা আলোকিত হয়ে গেল। এইভাবে আস্তে 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 40 বছর পা যখন হয়েছিল, এই 40 বছরের নবুয়ত পাওয়ার পর 23 বছরের জিন্দেগি এই কোরআনের দাওয়াত দিয়েছিলেন মানুষের দ্বারে দ্বারে। কোথায় গিয়ে দিয়েছিলেন? মক্কাতে দিতে পারে নাই, নিজের জন্মস্থান ত্যাগ করেছেন। এই জন্য মানুষ বুঝতে হবে, যদি ইসলামকে টিকিয়ে রাখতে হয়, মুসলমান টিকিয়ে রাখতে হয়, যদি ভালো মানুষ থাকতে হয়, ভালো মানুষ সমাজে থাকতে পারে না, ভালো কথা বলতে পারে না, মায়ের খেতে হয়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর রাজত্ব করার পরও ভালো মানুষ ছিল সবার কাছে। যখন বলছে এবার বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বার্তাবাহক আমাকে পাঠানো হয়েছে, আমার উপরে কোরআন এসেছে, এবার তোমরা কোরআনের আইন মানো। কিন্তু তারা বলে না না না, এখন আর কোরআনের আইন মানতে হবে না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিটিয়ে তাড়িয়ে মদিনার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর মদিনা থেকে ইসলামের প্রচার শুরু হয়। ঠিক না বেটি? তাহলে মদিনা থেকে ইসলামের প্রচার শুরু হয়েছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মস্থানে থাকতে পারে নাই হক কথা বলার কারণে। এই জন্য দেখবেন সমাজের মধ্যে যারা হক কথা বলবে তাদের থেকে ভালো লাগে না। কারণ যার মুখের মধ্যে, যার শরীরের মধ্যে, যার মুখের মধ্যে যখন জ্বর থাকে, মিষ্টি দোকানে মিষ্টি যাই খাই বললে যে মিষ্টি তো দিতে লাগে। এই জন্য হক কথা বললে সবার কাছে দিতে লাগবে। এই জন্য সবসময় হক কথা বলার জন্য চেষ্টা করব। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হক কথা বলার কারণে তাইফের ময়দানে মাইর খেয়েছেন, উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, দাঁত ভেঙে শহীদ হয়েছিলেন। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করে ইসলাম প্রচার করেছেন। যেন আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম।